বিসমিল্লাহির রহমানির রহিম। পাবনা জেলা ওলামা পরিষদের উদ্যোগে কুমিল্লা, ফেনী, নোয়াখালী বন্যা প্লাবিত মানুষের সহযোগিতা করার লক্ষ্যে পাবনা জেলার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নগদ অর্থ ও খাদ্য বস্ত্র সামগ্রী নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পাবনা জেলা ওলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি ও ইব্রাহিমপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব এবং পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ও ঐতিহ্যবাহী জামিয়া আশরাফিয়া পাবনার সম্মানিত ভাইস প্রিন্সিপাল মুফতি নাজবুল হাসান সাহেব সহ পরিষদের অন্যান্য দায়িত্বশীল ওলামায়ে কেরামের নেতৃত্বে দুইটা টিমে বিভক্ত হয়ে কুমিল্লা, ফেনীর উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে পাবনা জেলার কৃতি সন্তান সাভার বালিয়ারপুর মাদ্রাসার শেখুল হাদিস মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব তার নিজ উদ্যোগে বন্যায় প্লাবিত মানুষের সহযোগিতার জন্য বেশ কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের একটি টিমের সাথে সংযুক্ত হন। আমরা উভয় টিম মিলে কুমিল্লার বিশ্ব রোড মুফতি শামসুজ্জোহা আশরাফি এর অস্থায়ী ত্রাণ বিতরণ ক্যাম্পে পৌঁছালে সেখানে এক আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভায় পাবনা জেলা ওলামা পরিষদের ওলামায়ে কেরাম ও স্থানীয় ওলামায়ে কেরামদের উপস্থিতিতে বিতরণের স্পটগুলো নির্ধারণ করা হয়। আর উক্ত স্পটগুলোতে গিয়ে স্থানীয় ওলামায়ে কেরামদের সহযোগিতায় আমাদের ওলামা ও তলামাদের অক্লান্ত পরিশ্রমে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বানভাসীদের মাঝে বিতরণ করা হয়। স্থানীয় ওলামায়ে কেরামদের মধ্য থেকে বিশেষভাবে কিছু ওলামায়ে কেরামগণ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবুও তারা নিজেদের কথা না ভেবে বানভাসী মানুষের নিকট ত্রাণ পৌঁছানোর জন্য নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন। ওই সকল নিঃস্বার্থ সম্বলহীন ওলামায়ে কেরামদের তালাশ করে পাবনা জেলা ওলামা পরিষদের পক্ষ থেকে তাদের নিকট ত্রাণ সামগ্রীকে হাদিয়া স্বরূপ পৌঁছে দেওয়া হয়। তো আমাদের ট্রাকের যেই পণ্যের লোডের কাজগুলো চলতেছে, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। আমাদের লোডের কাজ প্রায় শেষ, আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু সামান এখন রয়ে গেছে, এখনই চলতেছে, আলহামদুলিল্লাহ আমাদের লোড চলতেছে। এখানে আমাদের এই সামান আছে এখনো। আমাদের হলো আশা করি যে কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ আমাদের ট্রাকের এই লোডের কাজগুলো আমরা শেষ করতে পারবো। তো আপনারা দোয়া করবেন যেন আমরা যেন তাদের কাছে যেন আমরা হলো এই পণ্যগুলি যেন পৌঁছা দিতে পারি এবং আমাদের নিরাপত্তার জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে পাবনা জেলা ওলামা পরিষদের জন্য আপনি দোয়া করবেন, ওলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি প্রকাশ করছি যে আমাদের অস্থায়ী ক্যাম্পে আমরা যে অস্থায়ী ক্যাম্প করেছি কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালীর বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সে আহ্বানে সাড়া দিয়ে আজকে সেই সুদূর পাবনা থেকে ওলামায়ে কেরামদের এক বিশাল জামাত আপনারা দেখতে পাচ্ছেন। পাবনা জেলা ওলামা পরিষদের সম্মানিত ওলামায়ে কেরামগণ আমাদের এখানে এসেছেন এবং তারা আলহামদুলিল্লাহ নিয়মতান্ত্রিকভাবে ওলামায়ে কেরাম এবং উপযুক্ত যারা বন্যার্থ তাদের মাঝে তাদের আনা হাদিয়াগুলো বিতরণ করবেন। তো আমি এই মুহূর্তে আমাদের ওলামায়ে কেরামদের রাহবারি করে এ পর্যন্ত যারা নিয়ে আসছেন তার মধ্যে অন্যতম আমাদের মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি হাফিজাহুল্লাহ এবং আমাদের মুফতি নাজমুল হাসান হাফিজাহুল্লাহ। জাতির এই দুর্দিনে যারা জাতির পাশে দাঁড়িয়েছেন, বন্যার্তদের পাশে দাঁড়িয়ে যারা সহযোগিতা করে যাচ্ছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি দ্বীনী সংগঠন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এখানে এই অস্থায়ী ক্যাম্প স্থাপিত হয়েছে। আমাদের যে সমস্ত ভাইয়েরা পাবনা থেকে এসেছেন এর মধ্য থেকে আমাদের পাবনা জেলার সবচেয়ে বড় কওমি মাদ্রাসা জামিয়া আশরাফিয়ার ভাইস প্রিন্সিপাল মুহতামিম মুফতি নাজমুল হাসান সাহেব আসছেন এবং আশরাফুল উলুম ইব্রাহিমপুর কওমি মাদ্রাসার মুহতামিম যিনি আমার বাম পাশে রয়েছেন, পাবনা জেলা উলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি
আরও যে সমস্ত উলামা ইকরাম এখানে রয়েছেন আলহামদুলিল্লাহ, এরা সবাই আন্তরিকতার সাথে মহব্বত করে এখানে অনেক দূর থেকে কষ্ট সাধন করে আসছেন। তো আপনাদের কাছে দোয়া চাই যে আমাদের কওমি মাদ্রাসার উলামা ইকরাম সহ সর্বস্তরের জনগণ যেভাবে এই বন্যার্তদের পাশে দাঁড়াবার জন্যে চেষ্টা মেহনত করে যাচ্ছেন, আল্লাহ তাআলা এই খেদমতকে কবুল করেন এবং এই খেদমতটা যেন অব্যাহত থাকে। পাশাপাশি আমরা এই কথাও জানাতে চাই, শুধু বৃষ্টির কারণেই কিন্তু আমাদের এই দেশের মানুষ আক্রান্ত হয় নাই, বরং পার্শ্ববর্তী একটি দেশ যারা আধিপত্যবাদী, হিন্দুত্ববাদী এবং ব্রাহ্মণ্যবাদী, তাদের ষড়যন্ত্রের কারণে আজকে আমাদের এই দেশের মানুষের ভোগান্তি। আমরা এই গুলামিয়ার দাসত্বের শৃঙ্খলকে ভেঙ্গে চুরমার করে দিয়ে আমরা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে আমরা এই দেশের মানুষের এবং সব শ্রেণীর মানুষের খেদমত করতে চাই। তো পাবনা জেলা উলামা পরিষদের পক্ষ থেকে যারা আসছেন, আমরা সবাই মিলে তাদেরকে জাযাকুমুল্লাহ আহসানাল জাযা, মুবারকবাদ, ধন্যবাদ জানাই। আর আপনারা যারা বিভিন্ন পর্যায়ের জনগণের পর্যায়ে আপনার মসজিদ মাদ্রাসা ভিত্তিক আপনারা এই সহযোগিতা করে গেছেন এবং উলামায়ে কেরামকে আস্থার স্থান মনে করে, বিশ্বস্ত মনে করে আপনারা যেই হাদিয়া পাঠিয়েছেন আমরা যথাস্থানে দিতে পারতেছি বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখন আপনাদের সামনে আমাদের পাবনা জেলা উলামা পরিষদের সম্মানিত সেক্রেটারি আলহাজ হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা কবলিত এলাকা কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ যে সমস্ত এলাকার মানুষ বন্যার কারণে দুর্ভোগ পোহাচ্ছে, আমরা সামান্য পরিসরে হলেও পাবনা জেলা উলামা পরিষদের পক্ষ থেকে তাদের কাছে কিছু হাদিয়া নিয়ে এখানে আসতে পেরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আশাবাদ ব্যক্ত করছি যে সমাজের, দেশের এবং বিদেশের সর্বস্তরের মানুষ যদি আমাদের এই বিপদগ্রস্ত মানুষদের পাশে তাদের হাদিয়া স্বরূপ তাদের হাতকে প্রসারিত করে, তাহলে অতি সত্বর আমরা এই মুসিবত থেকে, আমাদের এই প্রিয় মাতৃভূমি এবং মাতৃভূমির বিপদগ্রস্ত মানুষগুলি তাদের সেই বিপদ থেকে উত্তরণ হতে পারবে। এবং দেশ ও জাতি যদি সকলেই স্বতঃস্ফূর্তভাবে, ঐক্যবদ্ধভাবে সকলেই সামনে এগোতে চায়, তাহলে আশা করা যায় যে আমাদের এই দেশ সোনার দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এবং এদেশের উলামায়ে কেরাম যেভাবে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে এদেশের নবীন উলামায়ে কেরাম, যেমন যার একটা বাস্তব নমুনা হযরত মাওলানা মুফতি শামসুদ্দোহা আশরাফি সাহেব সহ আরও বহু উলামায়ে কেরাম যেভাবে কাজ করে যাচ্ছেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে আশা করা যায় যে অতি শীঘ্রই আমাদের এই প্রিয় মাতৃভূমিতে ইনশাআল্লাহ নবুয়তের সেই খেলাফতের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আর্তমানবতার সেবায় আমরা যাতে নিয়োজিত থাকতে পারি এবং সকলে পরস্পর একে অপরকে সহযোগিতা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এখন আমাদের সামনে পাবনা জেলা উলামা পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা নাজমুল হাসান সাহেব কথা বলছেন। আমি তাকে তার কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাবিকুল খায়রাত। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পাবনা জেলা উলামা পরিষদের পক্ষ থেকে যে জাতীয় উলামা আম্মা মাশায়েখ পরিষদকে, তারা আজকে প্রায় মাসব্যাপী এই যে 12টি জেলাতে তারা বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প করেছেন এবং এই দেশের বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তাদেরকে সার্বিক সহযোগিতা করে সত্যিকার অর্থে যারা হকদার, যারা আসলেই যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে এই পণ্যগুলো ত্রাণ বিতরণের জন্য তারা সার্বিক সহযোগিতা করতেছেন দিন রাত 24 ঘন্টা।
আমি পাবনা জেলা ওলামা পক্ষ থেকে আমি প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই। পাবনা জেলা ওলামা পরিষদ আলহামদুলিল্লাহ পাবনার অরাজনৈতিক একটা সংগঠন হিসাবে তারা দ্বীনে তাহজিব তামাদ্দুন এবং সহি আকিদা এই জনগণের মাঝে ছড়ায় দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছেন, সেই সাথে সমাজের কল্যাণে তারা কাজ করতেছেন। আমাদের এই দেশের মধ্যে আকস্মিক হঠাৎ করে যে এই বন্যা দেখা দিয়েছে, 12টি জেলা আক্রান্ত হয়েছে, 40 থেকে 50 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন এবং এখানে 50 জনের বেশি মানুষ মৃত্যুবরণ করছেন। তো এই কঠিন একটা অবস্থার মধ্যে আমরা দেখছি যে অনেক মাদ্রাসা, অনেক মসজিদ সেখানে ধ্বংস হয়ে গেছে। আপনার ওলামা একরাম সহ সাধারণ জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের সার্বিকভাবে যতটুকু সম্ভব আসলে আমরা চেষ্টা করেছি। আমাদের এই চেষ্টা যেন আল্লাহ কবুল করেন। সেই সাথে সাথে যে এই আমাদের মুফতি আব্দুর রাজ্জাক সাহেব হুজুর যে কথা বলতেছিলেন যে আমাদের পাশে যেই দেশ, সাম্রাজ্যবাদী দেশ, ব্রাহ্মণবাদী যে দেশ, এই বাংলাদেশের উপরে তারা কুদৃষ্টি দিয়ে রাখছে আগের থেকেই। এই দেশের মাধ্যম দিয়ে তারা নিজেদের যত স্বার্থ সিদ্ধি তারা অর্জন করতেছে, এই দেশকে তারা দাবায় রাখার জন্য সব সময় তারা চেষ্টা করতেছে। একটা অবস্থা সৃষ্টি হয়েছে, ইনশাল্লাহ একটা জাগরণ সৃষ্টি হয়েছে। কওমি উলামা একরাম ইনশাল্লাহ এই দেশের মধ্যে আপনার অত্যন্ত দিলের গভীর থেকে তারা সত্যিকার অর্থে এই জনগণকে ভালোবেসে তারা সার্বিকভাবে সর্ব জায়গাতে তারা এই দেশ এবং দেশের কল্যাণে, জনগণের কল্যাণে তারা কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন তাদের এই আমলগুলো, তাদের এই আপনার অবদানগুলো যেন কবুল করেন এবং এই দেশের মধ্যে কওমি উলামা একরামের মাধ্যম দিয়ে যেন এই দেশের মধ্যে ইসলাম হুকুমত যেন আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত লাইনে ছিলেন আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহু খায়ের। পাবনা জেলা ওলামা পরিষদের অনেক সদস্য, ওলামায়ে কেরাম এবং ছাত্ররাও এখানে এসেছেন। সবাইকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ। দীর্ঘ এই সফরে ক্লান্তি, আর সামনে তো কষ্ট রয়েই গেছে। বিশেষভাবে আমাদের একটা স্পট আমরা নির্ধারণ করেছি যেখানে নৌকা দিয়ে যেতে হবে, আর যেহেতু বাকি স্পটগুলো ওলামায়ে কেরাম আসার বিষয়, মেহমানদের সময়েরও বিষয়, তাই জন্য আমরা সবাইকে 3টা জায়গায় নিয়ে আসবো। বাকি একটা জায়গায় যেখানে যাবেন সেখানে পানিতে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার মাসালা থাকবে। তো অনেক কষ্ট সামনে আরও করবেন, তারপর দোয়া করবেন আমাদের মেহমানরা যে হৃদয়তা, যে ভালোবাসা, যে আবেগ নিয়ে এসেছে, আল্লাহ পাক যেন এর প্রস্ফুটন আমাদের সবার মধ্যে ঘটিয়ে দেন এবং এদেশ এবং জাতির জন্য যেন এটা কল্যাণ বয়ে আনে। আল্লাহ আমাদেরকে কবুল করেন।
সাইডে বেশি দিন না, হ্যাঁ আর সাইডে দিন না। ঠিক আছে নাকি? এই দেখ খালি সাজাই দিছি একটা।
আলহামদুলিল্লাহ, পাবনা জেলা ওলামা পরিষদ এবং পাবনার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রায় 12টি জেলাতে যেই স্মরণকালের বন্যা হয়েছিল, আমরা পাবনা জেলা ওলামা পরিষদের পক্ষ থেকে এবং সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, বস্ত্র ইত্যাদি বিভিন্ন সামগ্রী নিয়ে আমরা সেই বন্যা কবলিত এলাকায় বানভাসীদের জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা যেন আমাদের এই সামান্যতম খিদমতটুকু যেন কবুল করে নেন এবং কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে যেন এই খেদমতের ওসিলা করে নাজাতের জরিয়া বানায় দেন। সেই সাথে পাবনা জেলা ওলামা পরিষদের যে কার্যক্রম, জনগণের পাশে থাকা এবং সামাজিক কল্যাণ, ওলামায়ে কেরামের কল্যাণে সর্ব অবস্থায় পাশে থাকা, এই বিষয়গুলো নিয়ে যেন আল্লাহ তাআলা এই পাবনা জেলা ওলামা পরিষদকে সামনে আরও উন্নয়ন, তারাক্কি দান করেন এবং সমাজের বিভিন্ন স্তরে যেন কল্যাণমূলক কাজে, সামাজিক কাজে যেন বেশির থেকে বেশি ওলামা পরিষদ যেন অংশগ্রহণ করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। বিশেষ করে পাবনা জেলার যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, যে সমস্ত হৃদয়বান ব্যক্তিবর্গ, তাদেরকে আমি হৃদয়ের থেকে ধন্যবাদ এবং দোয়া করি। সামনে যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যখনই জনগণের যখন প্রয়োজন পড়বে, সামাজিক কল্যাণের জন্য তারা এগিয়ে আসেন, আল্লাহ তাআলা এই তৌফিক, এই হৃদয়, এই দিল যেন তাদেরকে দান করেন, আমরা সেই দোয়া করি। বিশেষ করে আমি জামিয়া আশরাফিয়া পাবনার বেশ কিছু উস্তাদদের জন্য আমি স্মরণ করছি, তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন। জামিয়া আশরাফিয়ার ছাত্রবৃন্দ, উস্তাদবৃন্দ সার্বিকভাবে এই বন্যা কবলিত এলাকার জন্য তারা সহযোগিতা করছেন এবং তারা সেখানেও তারা বিভিন্নভাবে কার্যক্রম চালিয়েছেন। এই জন্য ছাত্রবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, আগামীতে যেন বেশি থেকে বেশি কল্যাণমূলক কাজ যেন আমরা অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।